আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে নির্বাচনী পোস্টার ডিজাইন। তো এরকম একটা পোস্টার ডিজাইন আপনারা পেতে হলে আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব নামক অ্যাপস। সেই অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে অথবা গুগল ক্রোমে পেয়ে যাবেন। সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে আপনাদের প্রয়োজন হবে এরকম একটা ডিজাইনের একটা আইকন, সেটাকে বলা হয় পিএলপি ফাইল। পিএলপি ফাইলের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড। তো সেই পাসওয়ার্ডটি আপনারা পুরো ভিডিও জুড়ে পেয়ে যাবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটা 1 সেকেন্ডের জন্য টানবেন না, তাহলে পাসওয়ার্ড মিস করবেন। পাসওয়ার্ডটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কিছুক্ষণ পরে পরে ভিডিওর মাঝে বেশি উঠবে। সেই পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করে ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা ওই লিঙ্কের মাধ্যমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিয়ে আপনারা পিক্সেল ল্যাবে অ্যাড করবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনাদেরকে আমি প্রথমে যা বলতেছি, যারা এই আসনে আছেন, এই ত্রয়োদশ নির্বাচনের পটুয়াখালী 2 আসনে যারা আছেন, তাদের প্রয়োজন হবে যে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর আপনাদের নাম প্রচারণার জন্য আপনাদের এটুকু প্রয়োজন হবে। আপনারা এটাকে বসিয়ে দিয়ে আপনারা এটাকে সেভ করে আপনারা ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়া যে কোনো সাইটে আপনারা এটাকে পোস্ট করতে পারেন। চাইলে এটাকে আপনারা আবার প্রিন্ট করে বেরও করতে পারেন। এটা হচ্ছে 20 18-23 সাইজ, যেটা আমরা পোস্টার ডিজাইন বিভিন্ন জায়গায় ওয়ালে দেখে থাকি। সেই সাইজটি আমি বানিয়ে রাখছি। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি সাইজটি। এই যে সাইজটি বানিয়ে রাখছি, এই যে 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি সাইজটি আমি বানিয়ে রাখছি। আপনারা এই সাইজে চাইলে পোস্টার ডিজাইনও বাইর করে নিতে পারবেন। তো যারা পিএলপি নিয়ে কাজ করেন তারা তো পুরান আছেন, জানেন কাজগুলো কীভাবে করবেন। আর যারা নতুন আছেন তারা একটু দেখুন কীভাবে চেঞ্জ করবেন। এই যে আপনাদের এই যে ফটোটা দেখতেছেন, আমার ফটো, এই যে আমার ফটোটা। তো আপনারা চাইলে এই ফটোটা চেঞ্জ করতে পারবেন। আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটোটাকে নিয়ে আসবেন, আপনাদের গ্যালারি থেকে নিয়ে আসবেন। গ্যালারি থেকে নিয়ে আসতে গেলে আপনাদের প্রয়োজন হবে এই যে এখানে, এই যে প্লাস আইকনে আসবেন, তারপরে যে ফ্রম গ্যালারি লেখা আছে এইখানে যাবেন। আমি যাচ্ছি না গ্যালারিতে আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা সেখান থেকে পিএনজিটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা আসবেন যে লেয়ার অপশনে। লেয়ার অপশনে আসি কী করবেন আপনারা, যেমন ধরেন ফটোটা আপনি উপরে থাকবে, ফটোটারে চেপে ধরে এইভাবে যে ডট আছে, এই যে ডট, এই ডটের উপরে চেপে ধরে এইভাবে করি এইখানে বরাবর নিয়ে আসবেন। এই ফটোর উপরে নিয়ে আসবেন। নিয়ে আসি এটাকে কী করবেন, এভাবে হাইড করে দিবেন। চোখের মতো আইকন, এটাতে টিপ দিলে হাইড হয়ে যাবে বা ডিলিটও করে দিতে পারেন। তবে মনে রাখবেন, আপনারা যে ফটোটা এখানে দিতে চাচ্ছেন সেই ফটোটাকে এনে আগে এখানে পজিশন করে নেবেন। পজিশন করি তারপরে ফটোটাকে এভাবে চেপে ধরি, এই যে ডটে চেপে ধরি, এই ফটোর উপরে আনি বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে তারপরে এটাকে ডিলিট করে দিবেন বা হাইড করে দিবেন। তারপরে আসেন আপনাদের নাম চেঞ্জ করবেন। হ্যাঁ, তো নাম চেঞ্জ করার জন্য নামটি আপনি পেয়ে যাবেন, এভাবে খুঁজে দেখবেন, লেয়ারের ভিতরে এভাবে খুঁজে দেখবেন কোথায় নামটা আছে। এভাবে খুঁজে দেখবেন, এভাবে খুঁজে দেখবেন। যেমন আমার নাম আমি এই উপরে রাখছি, সবার উপরে রাখছি। যেখানে আসি, এই যে পিন আইকন দেখা যাচ্ছে, পিন আইকনে আসি, আমার নামটুকু কেটে দিবেন আপনারা, কেটে দিয়ে আপনারা আপনাদের নাম বসিয়ে দিবেন। তারপরে আসেন নিচে, এই নিচে আপনারা কোন স্থান থেকে প্রচারণা করতেছেন সেই জায়গার নামটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো এভাবে আপনারা এডিট করি ব্যবহার করতে পারবেন। আর লেয়ারগুলো দেখুন, যারা পিএলপি ফাইল ডাউনলোড করতে চাচ্ছেন, পুরান যারা আছেন বোঝেন, তারা দেখুন লেয়ারগুলো দেখছেন কীভাবে লেয়ারগুলো সাজিয়ে রাখছি আলাদা আলাদা আপনাদের সুবিধার্থে। তো আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন। তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই, যারা নতুন আছেন তারা হয়তো অনেকে জানেন না কীভাবে ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটি পাবেন। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলে চলে এসেছি। এই যে আমাদের চ্যানেলের যে ভিডিও, এই একটা ভিডিও আছে, দানার শেষে ভোট দিন। মনে করেন এই ভিডিওটাতে আমি আসলাম, আসার পরে কী করলাম, এই যে মোর অপশানে গেলাম, মোর অপশানে, এখানে আবার মোর অপশানে আসলাম। আসার পরে এই যে একটু পুরো ডিসক্রিপশন কিন্তু এখন ওপেন হয়ে গেছে। তো এখন এখানে কী করতে হবে, এই যে ডাউনলোড পিএলপি ফাইল লেখা আছে, সাথে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কের উপর আপনারা ক্লিক করবেন। সে যে ভিডিও দেখতেছেন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। এই লিঙ্কের উপরে আপনারা এভাবে ক্লিক করে দেবেন। এভাবে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, এভাবে চলে আসবে। এরকম একটা ফর্ম আপনাদের সামনে বেশি উঠবে। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে ফর্মটা আপনারা যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওতে কীরকম আসবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের সামনে এরকম ফর্ম আসবে। আপনারা যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ফর্ম আপনাদের সামনে বেশি উঠবে, দাড়িপাল্লায় ভোট দিন পোস্টার ডিজাইন। তো আপনারা এখানে আসে যে ডিসক্রিপশন বক্সে কিছু কথা লিখে আছে, এটা পড়ে নেবেন আপনারা। তারপরে এই যে এখানে আরেকটু নিচে আসলে এই যে এখানে দেখবেন নিচে পাসওয়ার্ড দিন লেখা আছে, তারপরে যে ইউর আনসার এখানে ট্যাপ করবেন আপনারা। এখানে ট্যাপ করি ভিডিও থেকে দেখি যে পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করছেন, 4টা হোক 5টা হোক, যে পাসওয়ার্ডটা থাকবে আর কি, সেই পাসওয়ার্ডটা আপনারা সংগ্রহ করার পরে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। ঠিক সেম সিস্টেমে ভিডিওতে যেরকম দেখেছেন ওইরকম পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। দিয়ে আপনারা সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ডাউনলোড লিঙ্কে নিয়ে যাবে। তো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু পাসওয়ার্ডটা আপনাদেরকে আমি দেখাবো না, আপনারা ভিডিও থেকে সংগ্রহ করবেন। পাসওয়ার্ডটা আমি হাইড করতেছি, একটু সময় দেন। পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এই লিঙ্কে নিয়ে আসবে। এই যে উপরে দাঁড়িপাল্লায় ভোট দিন পোস্টার ডিজাইন লেখা আছে, তার নিচে যে লিঙ্কটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মূলত এই যে ফাইলের লিঙ্ক। সেই ফাইলের এই লিঙ্কে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে ডাউনলোড সিস্টেমটি দেখাবে। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে যাদের একটা জিমেল আছে তাদেরকে ডাইরেক্ট ডাউনলোড অপশনে নিয়ে যাবে। আর যাদের একাধিক জিমেল আছে
সেট করা আছে, মনে করেন 2টা 3টা অনেকের থাকে না বিভিন্ন সাইটে কাজ করে, তাদের কী করবে জিমেলগুলো শো করবে। তো আপনি যে জিমেলটির মাধ্যমে এই ফাইলটি ওপেন করতে চাচ্ছেন, ডাউনলোড করতে চাচ্ছেন, সেই জিমেলটি আপনারা সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে আপনারা লিঙ্কে ডাউনলোড অপশনে চলে যাবেন। তো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম জিমেল সিলেক্ট করার সাথে সাথে আপনাদেরকে এরকম অপশনে নিয়ে আসবে, এরকম ধরনের। আপনি এখানে আসে কী করবেন, এই যে 3 ডট অপশন দেখতেছেন উপরে ডান পাশে, এই যে 3 ডট অপশন, এখানে আসবেন। এখানে আসার পরে যে ডাউনলোড লেখা আছে, যে ডাউনলোড, এই ডাউনলোড অপশনটাতে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। তবে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, এখানে যদি আপনার ডাউনলোড কোনো প্রবলেম হয়, যে আমার ডাউনলোড হয়ে গেছে দেখাচ্ছে, দেখছেন ওয়ান ফাইল ডাউনলোড। তারপরে এই যে দেখুন আরেকটা বিষয়, এই যে 3 ডট অপশন আসবেন, আসার পরে এই যে অপশনটাতে, এখানে যদি ডাউনলোডের প্রবলেম হতো, যে ওপেন উইথ, এই যে ওপেন উইথ লেখা আছে, এই অপশনটাতে আসবেন। এই অপশনটাতে আসার পরে আপনার এখান থেকে কিন্তু ফাইলটি 100% ডাউনলোড হবে। তো এখান থেকে ডাউনলোড করতে গেলে আপনাদের এই যে একটা আইকন দেখা যাচ্ছে ডাউনলোডের, এই যে একটা আইকন, এই আইকনের উপর আপনারা জাস্ট এভাবে ক্লিক করে দেবেন। যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে একবারে ফুল ডাউনলোড অপশনে নিয়ে আসছে, দেখছেন ফুল ডাউনলোড অপশনে নিয়ে আসছে। এখানে কিন্তু এখন ডাউনলোড হয়ে যাচ্ছে, যে দেখছেন ডাউনলোড হয়ে গেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে আমার ফাইলটি। তো আপনারা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে ডাউনলোড করি আবার কী করবেন, পিক্সেল ল্যাব অ্যাপসে চলে যাবেন। আমি যাচ্ছি, এভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে আপনারা চলে আসবেন। আসার পরে কী করবেন, আপনারা ফাইলটা এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য যে 3 ডট অপশনে আসবেন, আসে এই যে ওপেন পিএলপি ফাইল লেখা আছে, এই যে এটাতে আসবেন। আসার পরে এই যে আবার এই যে পিএলপি লেখা আছে উপরে, এই যে এখানে আসবেন, একটু ব্যাকে আসবেন। তারপরে যেহেতু আমি ফাইলটি ডাউনলোড করছি, সেজন্য আপনি কী করতে হবে, এই যে ডাউনলোড অপশনে যাবেন। এখানে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। এই যে এখানে 2টা ফাইল দেখতেছেন, আমি 2বারই কিন্তু ডাউনলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য। 2 অপশন থেকে ডাউনলোড করছি, আমার কোথাও কোনো প্রবলেম হয় নাই, দেখছেন ডাউনলোড করে রাখছি। তো এখানে কী করবেন, আপনি ফাইলটাকে এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে 2টা অপশন বেশি উঠবে। একটা হচ্ছে ওপেন অনলি, মানে ওয়ান টাইম একবারে শুধু এটা ওপেন হবে, আপনার পিক্সেল ল্যাব আর থাকবে না, তো ফাইলটি থাকবেই। আর এই পাশে লেখা আছে ওপেন অ্যান্ড অ্যাড, হ্যাঁ এটাতে আপনি যদি ক্লিক করে দেন তাহলে আপনার ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড হয়ে থাকবে, সেভ হয়ে থাকবে। এটা আর কোথাও যাবে না, চাইলে আপনি মন মতো যে কোনো কিছু এখান থেকে যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন। তো আমি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার ব্যাক বটনে ক্লিক করে ব্যাকে চলে আসলাম। এই যে দেখুন ফাইলটি আমার চলে আসছে এখানে। এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি মাই প্রজেক্টে যাই, এই যে দেখেন 2টা প্রজেক্ট আমার কিন্তু, এই যে দেখছেন 2টা প্রজেক্ট। আর একটা হচ্ছে আমার আগেরটা, হ্যাঁ এটা হচ্ছে আমার আগেরটা। আর এটা যে এখন এই যে অ্যাড করছি, এটা এই যে ফার্স্টে দিই 2026-এর শেষে এক দেখা যায়, দেখছেন এটা আমি পরে অ্যাড করছি, এর জন্যই একটা এসছে। তো এইভাবে আপনারা অ্যাড করতে পারবেন। অ্যাড করে আপনারা এবার কী করবেন, লেয়ার অপশনে গিয়ে আপনাদের মন মতো যে নাম, স্থানের নাম সব পরিবর্তন করতে পারবেন আপনারা এখান থেকে। চাইলে আপনারা যদি অন্য কোনো আসন থেকে যদি প্রচার করতে চান, চাইলে আপনারা কী করবেন, যেমন ধরেন দাড়িপাল্লার অন্য কোনো আসন থেকে আপনি প্রচার করতে চাচ্ছেন, তাহলে আপনি স্থানগুলো পরিবর্তন করে দেবেন। এগুলো সব এডিট করতে পারবেন। স্থানের নামটা সব কিছু আপনারা এডিট করে নিতে পারবেন। তারপরে এই যে ফটো দেখতেছেন, সেটাও আপনারা এডিট করে নিতে পারবেন। সেটা দেখেন এখানে ফটোটা আছে, এই যে ফটোটা দেখছেন, এই ফটোটা আছে। এই ফটোটাকে ঠিক আপনারা যেই নির্বাচনীয় স্থান থেকে আপনারা প্রচার করতে চাচ্ছেন, সেই নির্বাচনীয় এলাকার যিনি প্রার্থী আছেন দাড়িপাল্লার, ওনার ফটোটাকে আপনারা সংগ্রহ করে নেবেন। প্রথমে সংগ্রহ করে নিয়ে এটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, পিএনজি করে নেবেন, নিয়ে এনে ওই যে দেখাইলাম 3 ডট অপশন এভাবে চেপে ধরে যে ফটোটা আপনি নিয়ে আসবেন, আগের ফটোর পজিশনে বসাই দিবেন। আগের ফটোর পজিশনে বসাই দিয়ে ওই ফটোটাকে আস্তের উপরে নিয়ে আসি, এভাবে ডটে চেপে ধরে নিয়ে আসি, এভাবে এটার উপরে বসিয়ে দিয়ে এটাকে ডিলিট করে দিবেন। তাহলে আপনার ওই স্থানের নেতার ফটোটা বসিয়ে গেল। তারপরে এই যে এখানে দেখতেছেন পটুয়াখালী দেখা যাচ্ছে, পটুয়াখালী কেটে দিয়ে আপনি অন্য জায়গাও দিতে পারেন। এই যে এডিটেবল এখানে লেখা দেখবেন কোথায় কোথায় আছে পটুয়াখালী, কোথায় লিখছি আমি, এই যে পটুয়াখালী। এই যে এডিট অপশনে আসবেন, এই যে পটুয়াখালী কেটে দিয়ে আপনি যে স্থান থেকে করতে চাচ্ছেন সেই স্থানের নামটা লিখে দিবেন। হ্যাঁ এভাবে আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারবেন। এত সংক্ষেপে মনে করেন কেউ বুঝাবে না ভাই, যত সুন্দর মতো বুঝিয়ে বলতেছি। তো যাক, অনেক সময় আমাদের সাথে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবশেষে আমি একটা কথা বলবো ভাই, ভিডিওটা আমরা বানাইতে বেশি কষ্ট হয় না, বেশি সময় লাগে না। তবে এরকম একটা টেমপ্লেট রেডি করতে আমাদের অনেক সময় লাগে, অনেক কষ্ট হয়। দয়া করে আপনারা যাওয়ার সময় যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে সবাই আমাদের চ্যানেলের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন। হ্যাঁ লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট, সুন্দর একটি কমেন্ট করে দিয়ে যাবেন, যাতে করে আরও এরকম ধরনের নিত্য নতুন ভিডিও বানাইতে আমাদের আগ্রহ জায়গা, আপনাদের জন্য নিত্য নতুন পিএলপি ফাইল নিয়ে আসতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি। যদি আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না, ফিরেতে দিচ্ছি। আপনারা দয়া করে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন। তো এতক্ষণ আমাদের সাথে থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।